আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। অভিবাসন বিরোধী অবস্থান আরও কঠোর করছে ট্রাম্প প্রশাসন। এবার বিদেশে জন্ম নেওয়া আমেরিকান নাগরিকদের নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচারালাইজেশন অভিযান বড় পরিসরে শুরু করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব ব্যক্তি প্রতারণা, অপরাধ গোপন করা অথবা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা লুকিয়ে আমেরিকান নাগরিকত্ব পেয়েছেন তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। এই সপ্তাহে জাস্টিস ডিপার্টমেন্ট দেশজুড়ে বিভিন্ন ফেডারেল আদালতে 12 জন অভিবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রশাসনের অভিযোগ, এসব ব্যক্তি নাগরিকত্ব পাওয়ার সময় ভুয়া তথ্য দিয়েছেন, অতীতের অপরাধ গোপন করেছেন অথবা সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্য দেখিয়েছেন। ট্রাম্প প্রশাসন এটিকে অভিবাসন ব্যবস্থার বড় ধরনের অপব্যবহার হিসেবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে এটি শুধু কয়েকটি বিচ্ছিন্ন মামলা নয়, বরং ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ। কারণ অতীতে আমেরিকায় ডিন্যাচারালাইজেশন খুব সীমিতভাবে ব্যবহার করা হতো। নাগরিকত্বকে আমেরিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয় বলে সরকার সাধারণত এই পদক্ষেপ নিতে সতর্ক থাকত। কিন্তু ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, তারা যেসব অভিবাসীকে অযোগ্য মনে করবে তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ক্ষমতা ব্যবহার করবে। গত বছরের শেষ দিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের প্রতি মাসে 200টিরও বেশি ডিন্যাচারালাইজেশন মামলা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। একই সঙ্গে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সম্ভাব্য প্রায় 400 মামলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে এটি কেবল শুরু এবং সামনে আরও বড় অভিযান আসতে পারে। অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, যারা প্রতারণা, যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধ অথবা সন্ত্রাসবাদের সমর্থনের সঙ্গে জড়িত তাদের কখনো আমেরিকার নাগরিক হওয়া উচিত ছিল না। তার দাবি, ট্রাম্প প্রশাসন এখন অভিবাসন ব্যবস্থার সংশোধনের জন্য ব্যবস্থা নিচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের মধ্যে বলিভিয়া, চায়না, কলম্বিয়া, গাম্বিয়া, ভারত, ইরাক, কেনিয়া, মরক্কো, নাইজেরিয়া, সোমালিয়া এবং উজবেকিস্তান থেকে আসা ব্যক্তিরা রয়েছেন। প্রশাসনের অভিযোগ, এদের কেউ ভুয়া পরিচয় ব্যবহার করেছেন, কেউ জাল বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন, আবার কেউ অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড গোপন করেছেন। সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি কলম্বিয়ায় জন্ম নেওয়া ক্যাথলিক পুরোহিত অস্কার আলবার্তো পেলায়েজকে ঘিরে। জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার আগে তিনি অপ্রাপ্তবয়স্ক এক শিশুকে একাধিকবার যৌন নির্যাতন করেছিলেন এবং সেই তথ্য গোপন করেছিলেন। পরে তিনি সংশ্লিষ্ট অভিযোগে দোষ স্বীকার করেন। আরেক মামলায় গাম্বিয়ার সাবেক পুলিশ কর্মকর্তা বাবুকার এমবুবের বিরুদ্ধে 1994 সালে যুদ্ধাপরাধ ও নির্যাতনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি পরে আমেরিকায় অভিবাসনের সময় এই তথ্য গোপন করেন। তিনি 2007 সালে স্থায়ী বাসিন্দার মর্যাদা পান এবং 2011 সালে আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন। এছাড়া কেভিন সুয়ারেজ নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। জাস্টিস ডিপার্টমেন্টের দাবি, তিনি সাউথ ফ্লোরিডা থেকে বলিভিয়ায় অস্ত্র পাচারের বড় নেটওয়ার্কের অংশ ছিলেন। 2020 সালে তিনি ফেডারেল অস্ত্র বিক্রেতাদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। তবে নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, নাগরিকত্ব বাতিলের মামলার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না এবং নিজের 3 সন্তানের সঙ্গে আমেরিকায় থাকার জন্য আইনি লড়াই চালিয়ে যাবেন। জাস্টিস ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন আল কায়েদাকে সহায়তা দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন। আরেকজনের বিরুদ্ধে জাল বিয়ের মাধ্যমে অভিবাসন সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। কয়েকজনের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে নাগরিকত্ব পাওয়ার অভিযোগও আনা হয়েছে। ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়াটি আমেরিকার আইনে অত্যন্ত জটিল। সরকারকে আদালতে স্পষ্ট, শক্তিশালী এবং সন্দেহাতীত প্রমাণ দিতে হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। আদালত নাগরিকত্ব বাতিল করলে ওই ব্যক্তি আমেরিকার নাগরিক হিসেবে সব ধরনের অধিকার হারান এবং পরে বহিষ্কারের মুখোমুখি হতে পারেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পদক্ষেপ আমেরিকার প্রায় 24 মিলিয়ন ন্যাচারালাইজড নাগরিকের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির অধ্যাপক ক্যাসান্ড্রা বার্ক রবার্টসন বলেছেন, এত অল্প সময়ে এত বেশি মামলা দায়ের ঐতিহাসিকভাবে অস্বাভাবিক এবং এটি একটি সমন্বিত ও পরিকল্পিত কৌশলের ইঙ্গিত দেয়।
বাইডেন প্রশাসনের সাবেক অভিবাসন কর্মকর্তা অ্যামান্ডা বারান অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন আইনকে ভয় দেখানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তার মতে, নাগরিকত্ব বাতিলের মতো গুরুতর পদক্ষেপ অতীতে খুব কম ব্যবহার করা হয়েছে, কারণ আমেরিকায় নাগরিকত্বকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ল স্কুলের অধ্যাপক অ্যামান্ডা ফ্রস্ট বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন ডিন্যাচারালাইজেশনকে সরাসরি অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছেন। তার ভাষায়, এতে এমন বার্তা যাচ্ছে যে ন্যাচারালাইজড নাগরিকরা কখনো পুরোপুরি নিরাপদ নন। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান দেখিয়ে রাজনৈতিক সমর্থন শক্ত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তবে সমালোচকরা বলছেন, এই অভিযান আমেরিকায় অভিবাসী কমিউনিটির মধ্যে নতুন আতঙ্ক ও বিভাজন তৈরি করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।